Assalamu alaikum. Dear students, as you can see on the board, today we will solve model question and on the board you can see the number and that is 7. I am starting with 7, that means completing sentence. Completing sentence দিয়ে শুরু, তাই না? Okay. Early rising means model question 30. Model question কত? 30. আমি যদি তোমাদেরকে পেজ নাম্বার বলে দিই 861. আর ইউ রেডি? দেখো এবার আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সটা একটা নির্দিষ্ট থিমের উপরে থাকে। তো এইখানে যে থিমটা আমরা পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, সেই থিমটা কি বলো তো? সেই থিম আর্লি রাইজিং, রাইট। সেই থিমটা হচ্ছে আর্লি রাইজিং। তাহলে আমরা একটু দেখে নিই কি লেখা আছে। আর্লি রাইজিং মিন্স এ নাম্বার আর্লি রাইজিং মিন্স আর্লি রাইজিং। আর্লি রাইজিং মানে কি? সকালে Getting up early in the হ্যাঁ, morning. গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। গুড, রাইট অ্যান্সার। তাহলে আমরা সহজেই দিতে পারি আর্লি রাইজিং মিন্স getting up early in the morning. In the morning. সকালে ঘুম থেকে ওঠা, গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন দেখো মিন্স পর্যন্ত প্রশ্ন ছিল, মিন্স পর্যন্ত প্রশ্ন ছিল, তাহলে আমাদের বাকি অংশটুকুকে কি করতে হবে? অবশ্যই আন্ডারলাইন Underline. করে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? পরের প্রশ্ন, পরের প্রশ্ন খেয়াল করো। ওয়ান হু গেটস আপ আর্লি, বি নাম্বার। ওয়ান হু গেটস আপ আর্লি, একজন যে খুব সকালে ঘুম থেকে ওঠে। যে খুব সকালে ঘুম থেকে উঠবে তার কি থাকবে? তার অবশ্যই হাতে অনেক সময় থাকবে তার কাজগুলোকে সঠিকভাবে করার। তাহলে আমরা কি দিতে পারি? গেটস আপ আর্লি, ক্যান ডু হিজ ওয়ার্ক, ক্যান ডু হিজ ওয়ার্ক প্রপারলি। আমরা সহজেই দিতে পারি, তাই না? One who gets up early can do his works properly. তাহলে গেটস আপ আর্লি পর্যন্ত প্রশ্ন ছিল, এরপরে ক্যান ডু হিজ ওয়ার্কস প্রপারলি, তার কাজগুলো সে কি করতে পারে? সঠিকভাবে যথাযথভাবে করতে পারে। পরের প্রশ্নটা খেয়াল করো। দেখো যখন আমরা দেখব যে কোনো ক্লু পাচ্ছি না আমরা, আমরা কিন্তু এই প্রশ্নগুলোকে কি করতে পারি? নিজের মতোই সলভ করতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা ওরকম একটা ক্লু পাচ্ছি না, জাস্ট একটা থিমের উপরে এই 5টা সেন্টেন্স দেয়া আছে। সো আমরা আমাদের মতো ফিল আপ করতে পারবো। যখন ক্লু পাবো অবশ্যই স্ট্রাকচার এবং মিনিং অনুযায়ী এগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। ইফ আ ম্যান রাইজেস আর্লি, দেখো এরপরে যে সেন্টেন্সটা দেয়া আছে
এই সেন্টেন্সটাও বি এর মতো অ্যান্সার দেওয়া যাবে। তাহলে আমরা যেহেতু দিয়ে ফেলেছি আমরা অন্য কিছু লিখবো। দেখো, ইফ আ ম্যান রাইজেস আর্লি, ইফ আ ম্যান রাইজেস আর্লি, তাহলে আর কি দেয়া যাবে বলো তো? ইফ আ ম্যান রাইজেস আর্লি, যদি একজন মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, কি দেয়া যেতে পারে? ক্যান ডু হিজ ওয়ার্কস প্রপারলি, এটা দেয়া যেত, ভালো হতো। এটা আমরা দিয়ে ফেলেছি, তাহলে আমরা আর কি দিতে পারি বলো? He he gets enough time to work. হ্যাঁ, দেয়া যাবে। আর কি দিতে পারবো? আরো কিছু সে পায় না? ইফ আ ম্যান রাইজেস আর্লি হি ক্যান এনজয় দ্য মর্নিং এয়ার, তাই না? সকালে যদি উঠে কেউ, তাহলে সে কি করতে পারবে? সকালের বাতাসটা সে সহজেই গ্রহণ করতে পারবে, তাই না? ক্যান এনজয় মর্নিং এয়ার, ক্যান এনজয়, ইফ আ ম্যান রাইজেস আর্লি হি ক্যান এনজয়, উপভোগ করতে পারে মর্নিং ফ্রেশ এয়ার, মর্নিং ফ্রেশ এয়ার, সকালের বিশুদ্ধ বাতাস সে সহজেই কি করতে পারবে? উপভোগ করতে পারবে। দেয়া যাবে না এটা? যাবে তো নাকি? পরেরটা দেখো, পরের প্রশ্ন আছে, an early riser gets enough time to do his work properly, এটা দেয়া যাবে, তাই না? তাহলে লিখে ফেলো। প্রশ্ন তাহলে কি ছিল? an early riser gets enough time, an early riser gets enough time to do his work properly, টু ডু হিজ ওয়ার্ক এই পর্যন্ত রাখলেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। টু ডু হিজ ওয়ার্ক। তোমরা কি আমার সাথে লিখছো? হ্যাঁ মিস। হ্যাঁ, এনাফ টাইম টু ডু হিজ ওয়ার্ক। টু পর্যন্ত কি প্রশ্ন ছিল? টু, তাহলে আন্ডারলাইন হবে ডু থেকে। ওকে, এখন দেখো আমি উপরে লিখছি, এরপর আর নিচে লিখছি না। তাহলে এ নাম্বারটাকে ই নাম্বার করে দিচ্ছি, খেয়াল করো। এ নাম্বারটাই ই নাম্বার, এই যে এখানে ই নাম্বার। পরের প্রশ্নে কি আছে দেখো, ইট ইজ আ হ্যাবিট দ্যাট, এটা একটা অভ্যাস যে, কি অভ্যাসের কথা বলা হচ্ছে? এটা একটা এমন একটা অভ্যাস যেটা কি করে? ইট ইজ আ হ্যাবিট দ্যাট, Makes a man healthy and wealthy. হ্যাঁ হবে, ইট ইজ আ It হ্যাবিট, makes a man perfect. হ্যাঁ তাও হবে। তোমরা তোমাদের মতো অ্যান্সার লিখে ফেলো। তাহলে কি হবে? ইট ইজ আ হ্যাবিট দ্যাট, এটা এমন একটা অভ্যাস যে, যেটা কি করে?
helps a man to live a healthy life. To live অথবা to lead a healthy life, অর্থাৎ একজন মানুষকে সাহায্য করে একটা স্বাস্থ্যকর জীবন যাপন করতে, তাই না? দ্যাট পর্যন্ত ছিল। আমরা হেল্পস থেকে শুরু করে বাকি অংশগুলোতে আন্ডারলাইন করে দিলাম। বলো, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না। কারো কোনো প্রবলেম নেই, তাই না? তাহলে আমরা পরের মডেলে চলে যাই। পরের মডেলটা তোমরা বের করো। ওখানেও ঠিক আমরা 7 নাম্বারটাই সলভ করব, ঠিক আছে? কত নাম্বার? 7। একে একে তাহলে আমরা এই লাইনগুলোকে মুছে ফেলছি। দেখো, খেয়াল করো। তোমাদের সবার তো তোলা কমপ্লিট হয়ে গেছে, তাই না? সবই তো হ্যাঁ মিস। ওকে ওকে, এবার আমরা যাচ্ছি মডেল কোশ্চেন পরেরটায় কি আছে দেখো। ইফ ইউ লেন্ড মি সাম মানি, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন মানে এটা 62 পেজে চলে যাচ্ছি এবার আমরা। কত পেজ? 62 নাম্বার পেজ, ঠিক 7 নাম্বার। কত? 7। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ লেন্ড মি সাম মানি ইট ইজ হাই টাইম হি ইজ সো উইক ইট ইজ আই হু। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো নির্দিষ্ট থিমের উপরে কোনো প্রশ্ন নেই, তাই না? তাহলে আমরা আমাদের মতো এটাকে কমপ্লিট করতে পারবো। নির্দিষ্ট কোনো থিম নেই কিন্তু এখানে, খেয়াল করেছো তোমরা? ইট ইজ, এখানে কি বলা আছে? ইফ ইউ লেন্ড মি সাম মানি। লেন্ড মানে কি? ইফ ইউ লেন্ড মি সাম মানি, লেন্ড হচ্ছে কি? ধার দেয়া, আর বড় হচ্ছে ধার করা। বড় কি? ধার করা, আর লেন্ড হচ্ছে ধার দেয়া। তাহলে একটা নেয়া আর একটা দেয়া। লেন্ড তাহলে কি? নেওয়া। বড় ধার করা, লেন্ড ধার দেয়া। তাহলে তুমি একজনকে ধার দিচ্ছ, এটাই হচ্ছে লেন্ড। ইফ ইউ লেন্ড মি সাম মানি, যদি তুমি আমাকে কিছু টাকা ধার দাও, তাহলে আমরা সহজেই আমাদের মতো ফিল আপ করতে পারি। কি হতে পারে সেটা? আই ক্যান বাই সাম ইসেনশিয়াল থিংস, আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি। যেহেতু তুমি আমাকে ধার দিবে, তাহলে সাবজেক্ট এখানে কিন্তু মেয়ের জন্য হবে আই। মেয়ের জন্য কি হবে? আই। ইফ ইউ লেন্ড মি সাম মানি, যদি তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আই ক্যান বাই সাম essential থিংস। কারণ আমরা এখানে সাম লিখেছি। নিজের মতো এটা কমপ্লিট করা যাবে, তবে অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, যেমন সাবজেক্ট কি নিব, ভার্ব কি হবে, অন্যান্য অন্যান্য ওয়ার্ডগুলো ঠিক আছে কিনা, সব খেয়াল রাখতে হবে। এখানে দেখো, এটা কোন কন্ডিশনাল? তোমাদের মনে পড়ছে এটা কোন কন্ডিশনাল? মনে আছে? দেখো, ইফ প্রেজেন্ট, কিন্তু পরেরটাও প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে। তাহলে এটা কোন কন্ডিশনাল? ইফ
প্রেজেন্ট First conditional, miss. গুড গুড ইফ প্রেজেন্ট প্রেজেন্ট তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল, তাই না? অথবা এটা কিন্তু ফিউচার হতে পারতো। হ্যাঁ, আই উইল বাই সাম ইসেনশিয়াল থিংস, তাহলে ইফ প্রেজেন্ট ফিউচার এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি বি নাম্বার। কোনটা কোন কন্ডিশনাল, কোনটা কোন রুল ফলো করে, এগুলো আমাদের একটু মনে রাখা দরকার। পরের প্রশ্ন দেখো, ইট ইজ হাই টাইম। কি বলেছে দেখো, ইট ইজ হাই টাইম, এটাই সর্বোচ্চ সময়। ইট ইজ হাই টাইম মানে কি, এটাই সর্বোচ্চ সময়, অর্থাৎ কোনো কাজ করার উপযুক্ত সময় ইতিমধ্যেই চলে গিয়েছে, অর্থাৎ আমাদের এখনই শুরু করে দেওয়া উচিত, এরকম বোঝালে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করি। এবং পরবর্তী রুলটা এই ক্ষেত্রে কেমন হয়, রুলটা হয় পাস্ট ইনডেফিনিট টেন্সে হয় সাধারণত, তাই না? নিজের মতো ফিল আপ করা যাবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে আমরা দিতে পারি ইট ইজ হাই টাইম। আমরা সহজে কি লিখতে পারি বলো তো একজন? কিছু আনসার কিন্তু তোমাদের মুখস্থ আছে আমি জানি। ইট ইজ হাই We টাইম, started studying We, properly. গুড। we উই, change our bad habit. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বোথ আর কারেক্ট। উই স্টার্টেড, উই স্টার্টেড আওয়ার স্টাডি প্রপারলি, তাও হবে। উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, তাও হবে। উই স্টার্টেড আওয়ার স্টাডি প্রপারলি, দুটোই কারেক্ট। আমরা দেখতে পাচ্ছি এই দুটো সেন্টেন্সই এই যে সাবজেক্ট তারপরে কি ভি টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সো বোথ আর কারেক্ট। পরেরটায় দেখো, হি ইজ সো উইক দ্যাট, নিজের মতো লিখতে পারবে এবং যেহেতু নির্দিষ্ট থিম নাই, নিজের মতো লেখা যাবে, তবে একটা ক্লু আছে, সো আছে। হি ইজ সো উইক দ্যাট, এটা কোন রুল মনে পড়ছে তোমাদের? এই যে সো প্লাস অ্যাডজেক্টিভ দ্যাট, অর্থাৎ সো ডট ডট দ্যাট, এরকম যদি থাকে তাহলে কি আমরা দিতে পারবো? সাবজেক্ট হি, ক্যান নট, ক্যান নট বা কুড নট, এটা এই ভার্ব অনুযায়ী, টেন্স অনুযায়ী, পূর্বের ভার্ব ইজ অনুযায়ী হচ্ছে, তাহলে ক্যান নট ডু দ্য ওয়ার্ক, সে এত দুর্বল যে সে কাজটি করতে পারে না। হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, এখানে হবে আন্ডারলাইন। এরপরে দেখো, ইট ইজ আই হু, ইট ইজ আই হু, এটার অ্যান্সার তোমাদেরকে বলতে হবে, রেডি করো, লিখতে লিখতে অ্যান্সার রেডি করে ফেলো। ইট ইজ আই হু, অ্যান্সার কি দিতে পারবে তোমরা বলো? কি হতে পারে? Change her bad habit. ইট ইজ আই হু, কি দেয়া যাবে? am to blame. হ্যাঁ দেয়া যাবে, হু আছে তো, আই এর পরে হু আছে, এম দিলে ভালো হয়। ইট ইজ আই হু এম, তারপরে কি আছে বলো? টু ব্লেম, তাই না? হু এম টু ব্লেম। একটু খেয়াল করো, আই আছে তো, আয়ের পরে যদি হু থাকে তাহলে অবশ্যই আয়ের সাথে কি হয়? এম হয়। আয়ের সাথে কি হয়? এম। সো M. এখানে, হ্যাঁ, সো এখানে এম দেয়াটাই বেটার। ঠিক আছে, পরেরটা দেখো, পরের প্রশ্নটা, ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা তো তোমরা জানো,
ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এটা হচ্ছে প্রভার্ব, তাই না? এই জন্য এটার অ্যান্সার কিন্তু ফিক্সড। আমি উপরে লাইনে চলে যাচ্ছি, এই নাম্বারটাকে ইরেজ করে দিলাম। ইউনাইটেড উই স্ট্যান্ড, ইউনাইটেড উই স্ট্যান্ড। পরের অংশ কি হবে বলো? একদম কিন্তু এটা মুখস্থ, এটা প্রভার্ব, কোনো চেঞ্জ করা যাবে না। ইউনাইটেড উই স্ট্যান্ড মানে আমরা যখন একসাথে থাকি তখন আমরা শক্তিশালী থাকি, দাঁড়িয়ে থাকি, বিষয়টা এই রকম। তাহলে আমরা যদি আহ আলাদা হয়ে যাই তাহলে আমাদের কি হবে? মিনিংটা এইরকম। ইউনাইটেড উই স্ট্যান্ড, তাহলে পরের অংশটা হবে ডিভাইডেড উই ফল। ঠিক আছে, এই অ্যান্সার মুখস্থ। অর্থাৎ কিছুটা মিনিংটা এইরকম, একতাই বল, একসাথে থাকলে আমরা শক্তিশালী থাকি, একতাই বল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আলাদা হয়ে গেলে আমরা পড়ে যাই, অর্থাৎ আমাদের শক্তি কমে যায়, বিষয়টা এইরকম। এই পর্যন্ত যে পড়ানো হলো, কারো কোনো সমস্যা আছে বলো? প্রবলেম আছে? না মিস। আচ্ছা, প্রবলেম নেই। প্রবলেম না থাকলে আমি কিছু কথা বলি, একটু শুনে নাও। কিছু কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু বেশ কিছুটা মিলে যায়। মিলে যাওয়া নিয়মগুলোর মধ্যে কি আছে দেখো, এই যে নিয়ম, মিলে যাওয়া নিয়মগুলোর মধ্যে আছে সো ডট ডট দ্যাট, আরো আছে সো এর সাথে মিল আছে কি সো দ্যাট, একসাথে, তাই না? অনেক সময় তোমরা কি করো, এই দুটো নিয়মকে এক করে ফেলো, দুটো নিয়ম কিন্তু সেম না। সো ডট ডট দ্যাট যেটা, সেখানে কি হবে, পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট হবে। আর যেটা সো দ্যাট একসাথে অথবা ইন অর্ডার দ্যাট, ওইখানে কিন্তু আর নট আসবে না। সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, কুড অথবা মাইট। এই যে নিয়ম যেগুলো আমরা একই রকম পাই সেগুলো একটু খেয়াল রাখতে হয়। সো ডট ডট দ্যাট, এটা নিয়ে আমি বললাম, সেই সাথে বললাম সো দ্যাট, একটু স্পেস হয়। তাহলে এইটার ক্ষেত্রে দ্যাট, সো উইক দ্যাট, এই যে আমরা এখানে পেয়েছিলাম সি নাম্বারে, সো উইক দ্যাট হি ক্যান নট, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা নট ছিল। আর পরেরটাই কি বললাম, সো দ্যাট, প্রায় একসাথে, অথবা ইন অর্ডার দ্যাট, এটার বেলায় কিন্তু আর কোনো নট আসবে না। এইভাবে নিয়মগুলোকে একসাথে থাকলেও একটু আলাদা করে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কি কোনো প্রবলেম হচ্ছে? অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করেছো সবাই? হ্যাঁ মিস, মিস শুরু করছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট যদি আগে লেখা হয়ে যায় তাহলে আগে দেওয়া যাবে না? আগে দেওয়ার দরকার নেই, তুমি যেদিন তোমার আসার ডেট তুমি সেদিনই আসবে। ওকে, মিস, ব্যাসের জায়গায় কি দিব? ব্যাচের জায়গায় তুমি এ দিবা, এ অথবা ক, পদ্মা। ঠিক আছে, পদ্মা লিখে তুমি ক দিতে পারো ব্র্যাকেটে। মিস, শিফটের জায়গাতে কি দিব? ডে, ডে শিফট তোমার। ঠিক আছে, আর কোনো সমস্যা? লেখা সুন্দর হতে হবে, ঠিক আছে? লেখা সুন্দর হতে হবে, কাটাকাটি হওয়া যাবে না, নির্দেশনা পড়ে ভালো করে করতে হবে। ফার্স্ট পেপারে আমি দেখেছি খুব সহজ এবং সুন্দর অ্যাসাইনমেন্ট ছিল, এটা সব স্টুডেন্ট সহজেই পারবে, তোমাদের প্রবলেম হওয়ার কথা না। কি বলো?
ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবারও আমাদের দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু মিস। হ্যাঁ, একটু শোনো, এবার আমি যা বলবো একটু শোনো। আমাদের সবার উচিত লাইফে সব সময় সত্য কথা বলা, ঠিক আছে? মনে করো তোমার দুইজন ফ্রেন্ড আছে, একজন সত্য কথা বলে আর একজন একটু মিথ্যা বলে, তাহলে কে তোমার কাছে ফেভারিট বলো? সত্য কথা যে বলে। হ্যাঁ, যে সত্য কথা রাইট বলে সে। রাইট রাইট, দ্যাটস দ্য ফ্যাক্ট। যে সত্য কথা বলে সেই কিন্তু তোমার প্রিয়। তাহলে তুমি যদি সত্য কথা বলো, তুমিও কিন্তু অন্যদের কাছে প্রিয়, ঠিক আছে? তো আমরা নিজেরাও সত্য কথা বলবো, অন্যদেরকেও সত্য কথা বলতে উদ্বুদ্ধ করব, তাহলেই আমরা সবার কাছে অবশ্যই রেসপেক্টেবল হব, রেসপেক্টেড হব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।